হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের ডেস্টিনেশন পুরুলিয়ার গড়পঞ্চকোট মন্দির। বহু ভিডিও, বহু রিল, বহু ছবিতে আমি এতদিন এই মন্দিরটাকে দেখেছি। আজকে আমারও যাওয়ার সুযোগ হলো। এটা একটা রাস মন্দির। এই মন্দিরের অনেক ইতিহাস কথিত আছে জানেন, কিন্তু আমি আমার ড্রাইভার দাদার কাছ থেকে যেটা শুনলাম সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এগুলো আদিবাসী অঞ্চল। এখানে সিংদেওরা বহু বছর রাজত্ব করে। সিংদেও রাজা জগৎ সিং একদিন তার রানীকে নিয়ে, সন্তান সম্ভব রানীকে নিয়ে পুরীতে ঘুরতে যাচ্ছিলেন। তখনকার দিনে যান চলাচল কিন্তু এখনকার মতো অত উন্নত ছিল না। মানুষ পায়ে হেঁটে বা হাতি বা ঘোড়ার পিঠে করেই যাতায়াত করত। অনেকটা পথ চলার পরে তারা একটা জায়গায় কিছুক্ষণ বিশ্রাম নিত। ঠিক সেরকমই সিংদেও রাজা তার রানীকে নিয়ে এই জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য তাঁবু খাটিয়েছিল এবং তার সন্তান সম্ভবা স্ত্রী সেই দিন রাতেই এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত পুত্র সন্তান মৃত বলে ঘোষণা করেছিল গ্রামবাসীরা। সেই মৃত পুত্র সন্তানকে রেখে দিয়ে রাজা পরের দিন সকালবেলা তার রানীকে নিয়ে যখন সেখান থেকে চলে গেলেন, চলে যাওয়ার পরে গ্রামবাসীরা দেখলেন যে পুত্র সন্তান মৃত না, জীবিত। কিন্তু তারা ঠিক করলো যে পুত্র সন্তানকে তারাই মানুষ করবে এবং সেখানকার 7 জন কৃষক মিলে সেই পুত্র সন্তানের নামকরণ করে এবং তাকে বড় করে তোলে। পুত্র সন্তানের নাম দিয়েছিল তারা দামোদর। এখন আমরা যে দামোদর নদের নাম জানি বা অল্প বিস্তর কেউ না কেউ দেখেছি, এই দামোদর নদের নাম কিন্তু এই পুত্র সন্তানের নামেই নামকরণ হয়েছিল। এই ছেলেই এখানে সিংদেও রাজত্ব গড়ে তোলে এবং এর উত্তরসূরিরাই এখানে এই মন্দির তৈরি করে। এটা একটা রাস মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, আমি এইটুকুই জানি। দূরে যে ওয়াচ টাওয়ারটা দেখছেন, আমরা এখন ওই ওয়াচ টাওয়ারের ওপরেই যাব। আমি যেটুকু জানলাম আমি আপনাদের সেটুকুই বললাম, তবে জানি না সত্যি না মিথ্যে। আমি আমার ড্রাইভার দাদার কাছ থেকে এটুকুই শুনেছি, এটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন ওয়াচ টাওয়ারের ওপর থেকে চারিদিকটা কত সুন্দর লাগছে। এখানের আরও অনেক ইতিহাস আছে যে অনেক রাজা এখানে এসেছিল, তারপরে সিংদেওদের থেকে সব কিছু দখল করে নিয়েছিল। আলীবর্দী খান এসেছিল, বীরহাম বীর বলে এক রাজা এসেছিল, একজন আরেকজনের কাছ থেকে দখল করে নিয়ে সে আবার রাজত্ব করেছে। তবে আমি এটুকুই শুনলাম। আর এই যে রিসোর্টটা দেখছেন, এই রিসোর্টটার নাম হলো চারুলতা রিসোর্ট। শুনলাম এটা নাকি সরকারি রিসোর্ট, তবে আমি এই রিসোর্টের কোনো তথ্য জানতে পারিনি, কারণ রিসোর্টের গেটটা বন্ধ ছিল। আমি শুধুমাত্র ওয়াচ টাওয়ারে উঠবো বলে ওনাদের কাছ থেকে পারমিশন নিয়েছি এবং ওনারা আমাকে ওয়াচ টাওয়ারে ওঠার একটু পারমিশন দিয়েছে, তাই আমি ওয়াচ টাওয়ার থেকে ছবিটা তুলে আপনাদের সাথে শেয়ার করলাম। এই রিসোর্টের কোনো তথ্য আমার জানা নেই, তবে এই ধরনের ঐতিহাসিক ঘটনা জানতে কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ আমি ছোটোবেলা থেকে প্রচুর মাইথোলজির গল্প শুনে আমার দিদার কাছে আমি বড় হয়েছি। আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। আপনারা ভিডিওটা উপভোগ করুন। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। টাটা।